তোমরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকে ভেবেছিলাম যে কেসরি চ্যাপ্টার 2 মুভি নিয়ে আলোচনা করব, কারণ যে মুভিটা আমি দেখে নিয়েছি অলরেডি। কিন্তু যে ঘটনাটা দেখলাম, যে ঘটনাটা ঘটেছে জম্মু কাশ্মীরে, সেই ঘটনা দেখে ভাই আর ইচ্ছা হচ্ছে না যে এই মুভির রিভিউ করি। তোমাদের তাও বলে দিচ্ছি, মুভিটা অবশ্যই ভালো হয়েছে এবং প্রথমে যে সিনটা দেওয়া হয়েছে সেই সিনটা দেখেই তোমাদের চোখ থেকে জল চলে আসবে। যেরকম জম্মু কাশ্মীরের সিন দেখে তোমাদের চোখ থেকে বন্ধুরা জল চলে আসছে, আমারও খুব দুঃখ লাগছে, চোখের থেকে জল চলে আসছে। কারণ জম্মু কাশ্মীরে যেটা হলো, টার্গেট কিলিং যাকে বলা যায়, টার্গেট কিলিং, বেছে বেছে হিন্দুদের মেরে দাও। কাদের মারলো কি ভাবতেও লজ্জা করে, ঘৃণ্য জঘন্য লোক। আমাদের সেনাবাহিনীদের সঙ্গে তো পারে না, তাই সাধারণ মানুষদের মারো, যারা ঘুরতে গেছে তাদেরকে মারো, টার্গেট কিলিং করো। তো বলছিলাম বইয়ের কথা, মানে ভাবতেও দুঃখ লাগে যে ভারতবর্ষের মধ্যেও হিন্দুরা এভাবে মার খাচ্ছে, ভাবতে খুবই দুঃখ লাগে। আমি তো সরকার কাছে অনুরোধ করব, পাকিস্তান যেন পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান যেন গায়েব হয়ে যায়, সেরকম কিছু করা উচিত। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়ে উঠতে হবে, তবে এর যোগ্য জবাব হবে। বইয়ের কথা আসি বন্ধুরা, আমার চোখ থেকে এখনই জল বেরিয়ে যাচ্ছে। প্রায় 28 জন মারা গেছে বন্ধুরা, 28 জন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ যারা ঘুরতে গিয়েছিল, টাকা খরচা করে ভাই ঘুরতে গেছে ওইখানে। জম্মু কাশ্মীরের ভালোই তো হচ্ছিল, তাদেরকে মেরে ফেলা হলো, টার্গেট কিলিং। আমার এটা নিউজ চ্যানেল নয়, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি। সবাই বলে যে কোনো যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না, কিন্তু সত্যি কথা বলবো, একটা আজকের কথা, দুঃখ লাগলেও এটা সত্য। কোন ধর্ম যেন বলে না যে ভাই আমাদের ধর্ম শান্তির ধর্ম প্রচার করে, শান্তির কথা বলে, এই হলো সেই ধর্মের শান্তি। 100 জনের মধ্যে 99 জন জঙ্গি সেই ধর্ম থেকে আসে। আমি আর কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, সেই ধর্ম থেকে 99 জন জঙ্গি আসে। এতটাই শান্তির কথা তারা প্রচার করে। যেটা বলছিলাম, বইয়ে চলে আসি বন্ধুরা, আমি খুবই দুঃখিত। এবার জানি না এই বইটা কেন লোক দেখতে যাচ্ছে না, হয়তো আর দেখতেও যাবে না এই ঘটনার পর, কিন্তু বইটা ভাই মারাত্মক হয়েছে। নেক্সট লেভেল যাকে যদি বলা হয়, কেসরি চ্যাপ্টার 2 অসাম হয়েছে এক কথায় বলতে গেলে বন্ধুরা। কেন বলছি এই কথা? কারণ প্রথমে যে ব্রুটালিটি দেখানো হয়েছে, যে সিন দেখানো হয়েছে, সেই সিনটাই তোমাদের কান্দিয়ে ছাড়বে। তারপরে মুহূর্তে চলে আসে কোর্টরুম ড্রামা, যাকে বলা যেতে পারে কোর্টরুম ড্রামা, এই মুভিটাকে বলা যেতে পারে। সব কিছু হচ্ছে কিন্তু কোর্টের মধ্যে, একটি ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে জালিয়ানবাগের হত্যাকাণ্ড। কিন্তু একটা একটা ইন্টারেস্টিং বিষয় কি, অনেকে হয়তো ভাবছো সেই একই রকম বায়োপিক মুভি, যেখানে হিরো জিতে যাবে, ভিলেন হেরে যাবে। একটা কথা তোমাদের ইনফরমেশন আমি দিয়ে দিই, এখানে যে দুজন উকিল আছে, সেই দুজন উকিলের কাছে কোনো সুবুত নাই, কোনো প্রমাণ নাই ওই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের পিছনে কাদের হাত। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে, ভাবতে পারবে না যে কে জিতবে। এখানে কিছুই, যে কোনো কিছুই হতে পারে, বা তোমরা যেটা ভাবছো সেটা নাও হতে পারে। সেটা জানার জন্য তোমাদেরকে যেতে হবে ভাই সিনেমা হলে, এবং বুদ্ধি খাটাতে হবে। এখানে অনেক বুদ্ধির খেলা আছে। অবশ্য ভাই ও অক্ষয় কুমার তো ফিরে এসছে, সেই পুরোনোবেলা অক্ষয় কুমার, তার সঙ্গে কিন্তু আরেকজন উকিল যিনি রয়েছেন আর মাধবন, তিনিও কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। তার কথা হয়তো ডায়লগ হয়তো কম, কিন্তু তিনি যেটুকু কথা বলেছেন ভাই, সেইটুকুই পুরো একদম জমে গেছে। হ্যাঁ, কথায় লজিক আছে। আর একটু সিনের কথা বলবো, একটা ছেলে মাটির তলা থেকে বেরিয়ে আসে এবং সে তার চোখের সামনে তার মায়ের লাশ পড়ে থাকে, হাতে তার বোনের লাশ। তখন একটা উকিলের সঙ্গে দেখা হয়, যে উকিল হচ্ছে তথাকথিত ব্রিটিশ ভারতের একজন বড় উকিল, যার নামের আগে স্যার বসে। সেই উকিলের সঙ্গে সেই ছেলেটার দেখা হয়। তারপর তিনি সেই ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে ভাই কোর্টে কেস করে দেয়। কিন্তু এমন কিছু দৃশ্য দেখে যে কোর্টের বাইরেই সেই উকিল ভাই কেস হেরে যায়। আর কেন হেরে যায়, কী কারণে হেরে যায়, এইগুলো জানার জন্য তোমাকে যেতে হবে ভাই মুভি হলে। হয়তো লোক যাচ্ছে না এরপরে, এই ঘটনার পর, জম্মু কাশ্মীরে যে ঘটনা হলো, এরপর হয়তো আর যাবে না। কিন্তু এই বইটা ভাই তোমাদের দেখতে হবে। তোমরা যে ব্রিটিশদের যে কী গালাগালি দেবে বইটা দেখার পর, আমি একদম
সত্যি কথা কিছু বলার নেই, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। ওই দিকের এই ঘটনা আর এদিকে এই বইটা, দুটোই চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কিছু বলার নেই আমার একদম। আর তোমাদের যদি বলে যাচ্ছি যে দর্শকরা কেন যাচ্ছে না এর আগে, যেহেতু এই ঘটনার আগে, জম্মু কাশ্মীরের ঘটনার আগে, তার একটাই কারণ আমি আগেই বলেছি, কেসি চ্যাপ্টার 1-এর সঙ্গে কেসি চ্যাপ্টার 2-এর কিন্তু কোনো মিল নেই, তাই দর্শক কিন্তু যাচ্ছে না। কিন্তু দর্শকের যাওয়া উচিত, এই মুভিটা কিন্তু ভালো মুভি, কি নেক্সট লেভেল মুভি। তোমরা এইটা যদি না দেখো তোমরা বুঝতে পারবে না। এখানে সব কিছু আছে, কি নেই এই মুভিতে, সব কিছু। একটা আইটেম সঙ্গের মতো একটা সং পর্যন্ত আছে এই বইটাতে। এবং এখানে যদি বলি যিনি নায়িকা, নায়িকা তো ঠিক নয়, তিনি কিন্তু ভালো অভিনয় করেছেন, অনন্যা পান্ডিয়া ভালো অভিনয় করেছেন, তার জন্য কিন্তু এই বইটার মানে খারাপ হয়নি, কারণ তার অ্যাক্টিংয়ের স্কিল আমরা জানি। কিন্তু এখানে তিনি ভালো অভিনয় করেছেন, অন্য কেউ হলে হয়তো আরও ভালো অভিনয় করতো, কিন্তু বেস্ট ওনার জীবনের সব থেকে সেরা অভিনয় করেছেন এইখানে, আমি যদি এক কথায় বলতে পারি। তো বইটাকে তোমাদের একবার দেখা উচিত, আমার তো খুব ভালো লেগেছে। এবং রেটিংয়ের কথা যদি বলি, 5-এর মধ্যে আমি 4.5 রেটিং দেবো। এবং যে হিসেবে এ ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল সেরকম কোনো সিন কিন্তু নেই, এর থেকে বেশি মারাত্মক সিন আছে কিন্তু ভাই জাট মুভিতে। তাহলে এই বইটাতে কেন এ গ্রেড দেওয়া হলো আমি এখনও বুঝতে পারছি না। হয়তো অনেক কিছু দৃশ্য আছে তার জন্য দেওয়া হলো, মানে প্রথম দিকে যে দৃশ্য দেখানো হয়েছে। এবং এই বইটা যে অনেক দেশেই চলবে এবং অনেক দেশেই ভাই ব্যান্ড হবে, এটা কেউ একদম সবথেকে বড় কথা, যে এই বইটা ভাই বিদেশেও চলবে কিন্তু অনেক দেশেই ভাই ব্যান্ড হবে, আমি এখন থেকে বলে দিচ্ছি। তার কারণ জানার জন্য তোমাদের এই বইটাকে দেখতে হবে। আমরা এত সুন্দর বইটা হয়েছে, তোমাদের চোখ থেকে ভাই জল বেরিয়ে যাবে যে কি নির্মম হত্যা হয়েছিল জালিনা বাগের হত্যাকাণ্ডের পিছনে, এবং এর পিছনে উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যগুলো জানার জন্য তোমাদের এই বইটা দেখতে হবে। তো এই ছিল আমার কথা, আর ভাল লাগছে না, আমি রাখছি।